ना, मोदी जैसा यहाँ पे सरकार चाहिए। अब बालन आ जाएगा तो अब यहाँ पे सही सही हो जाएगा। आपको लगता है कि बालन ठीक कर देंगे सब कुछ? सब कुछ ठीक कर देंगे। कैसे नहीं ठीक कर देंगे? बस यूथ है और ये कह रहे हैं कि बालन के आने के बाद चीजें बदल जाएगी। जो करप्शन था जिससे लोग परेशान थे यहाँ पे, वो करप्शन खत्म होगा, एक नई जनरेशन होगी, एक नई यूथ होंगे, तो चीजों को बदलेंगे। नहीं आप बैठो। तो ये लगातार लंबे जितने साल का इंतजार था ना हमको, आज वो हो गया। इंतजार खत्म हुआ, इंतजार खत्म हो गया। आज सब लोग खुश है। यहाँ पे सब लोग खुश हो। एक एक करके पूछिए कि कौन खुश नहीं है, बोलिए सब खुश है। सब खुश है, सब खुश है। तो ये देखिए सब खुश है यहाँ पे। सुन लीजिए, मोदी जैसा सरकार होता ना, ये नेपाल यहाँ नहीं रहता। यहाँ पे ये नेपाल सबसे आगे रहता है, विश्व का सबसे आगे रहता है। भाई नाम बता दो अपना। मेरा नाम राजन भंडारी है। राजन भंडारी कह रहे हैं कि अगर मोदी जैसा यहाँ का भी प्राइम मिनिस्टर होता तो सब कुछ बेहतर होता। ओली करप्टेड थे और इन्होंने कहा, और उन्होंने देखिए कैसे जो है यूथ जोश में है, कैसे खुशियां मना रहे हैं। ये देखिए कैसे देखिए लगातार जोश में। চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধিতা করলে যে কি পরিণতি হয়, ওলি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং তৎসহ নেপালের প্রত্যেকটা বাসিন্দা টের পাচ্ছে যে ভারত বিরোধিতা করলে যে কতটা দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হয়, সেটা এখন প্রতিটি নেপালবাসী বুঝতে পারছে। কেন বললাম আপনাদের কথাটা? আপনারা জানেন যে কিছুদিন আগে ওলি সরকার চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধিতা এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে শেষে ভারত বাধ্য হয়েছিল নেপালকে খাদ্য সরবরাহ বন্ধ করতে। যে মুহূর্তে ভারত নেপালকে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল, তারপরেই বুঝতে পেরেছিল নেপালবাসী যে তারা ভুলটা কোথায় করে ফেলেছে। তো যাই হোক, এখন বুঝতে পারছে ওলি, নিজের জন্মভিটে ছেড়ে তাকে পলায়ন করতে হয়েছে বিদেশে। আর কোনোদিন নেপালে ফিরতে পারবে বলে বোঝা যাচ্ছে না। কারণ নেপালের বাসিন্দা যেভাবে ক্ষেপে উঠেছে ওলির ওপরে বা তার রাজনৈতিক দলের নেতাদের ওপরে, ওলি যে আর কোনোদিন এই চীনের সঙ্গে হাত মিলিয়ে ফিরতে পারবে এটা কখনোই সম্ভব না। এখন নেপালবাসী রাস্তায় নেমে ভারতের পতাকা হাতে নিয়ে যেভাবে চিৎকার করতে শুরু করেছে যে তাদের দেশেও মোদির মতো একজন প্রধানমন্ত্রী দরকার, তা না হলে নেপাল রাষ্ট্রকে রক্ষা করা সম্ভব নয়। তো এই জায়গার উপর দাঁড়িয়ে চিন্তা করে দেখুন যে আমরা ভাগ্য করে একজন এমন প্রধানমন্ত্রী পেয়েছি যে প্রধানমন্ত্রী পৃথিবীর উন্নততর দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আমাদের দেশের ভিতরে থাকা কিছু দেশবিরোধী রাজনৈতিক দল নেতারা যেভাবে মোদির বিরোধিতা করছে, এই নেপালকে দেখে বা নেপালের কথা শুনে, নেপালের বাসিন্দাদের কথা শুনে তারা শিক্ষা গ্রহণ করুক যে আদৌ মোদি ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে নাকি বিক্রি করে দিচ্ছে বিদেশের হাতে, সেটা নেপালের কাছ থেকে বুঝে নি। কারণ নেপালবাসী যেভাবে চাইছে মোদির মতো একজন ব্যক্তিকে, একমাত্র মোদির মতোই একজন ব্যক্তি পারে নেপালের প্রধানমন্ত্রী হয়ে নেপাল রাষ্ট্রটাকে আবার পুনরুজ্জীবিত করতে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশে কখনোই প্রধানমন্ত্রী হতে পারে না। কিন্তু নেপাল সবসময় এখন চিৎকার করে বলছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের পাশে আমরা আছি, ভারত আমাদের সহযোগিতা করুক। নেপাল দিয়ে পাকিস্তানি যেসব জঙ্গিরা ঢোকে ভারতে প্রবেশ করে সেসব পথ তারাই বন্ধ করে দেবে। এই যে নেপালের বাসীরাই যে বুঝতে পেরে এই যে প্রকাশ করা শুরু করেছে, এখন আমাদের দেশের ভিতরে থাকা যেসব ভারত বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, এরা এখন কি জবাব দেবে একটু সেটা আমার জিজ্ঞাসা থাকলো তাদের কাছে। দেখুন নেপালের একজন বাসিন্দা ভারতকে কি বার্তা দিয়েছে। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু অনেকটা স্পষ্ট হওয়া যায় যে চীন এবং পাকিস্তান নেপালের মাটিকে ব্যবহার করে ভারতের ভিতরে কিভাবে জঙ্গি প্রবেশ করায়। তো দেখতে থাকুন এই ভিডিওটা কি বলছে। मोदी सरकार से कहना चाहता हूं, मैं नेपाली हूं, लेकिन आपको देश अपना सुरक्षित रखना है तो पहले नेपाल का सरकार का गाड़ मारना पड़ेगा।
नेपाल गवर्नमेंट का गांड नहीं लोगे ना, जब तक आपका हिंदुस्तान सुरक्षित नहीं रहेगा। क्योंकि जितना भी पाकिस्तान से आतंकवादी आता है, दुबई से आता है, दुबई के रास्ते होके वो सबसे पहले नेपाल में एंट्री लेता है। नेपाल का रास्ता होके आपका इंडिया में घुसता है। आपका इंडिया में आपका जनता को, चाहे आपका क्या क्या फौजी वौजी को मार के जाता है, वो सब जितना आतंकवादी आता है नेपाल के रास्ते जाता है। क्योंकि जब से नेपाल में राजतंत्र गया है ना, जब से गणतंत्र आया है, तब से नेपाल का सब नेता माधर चौध है। इन लोग का पैसा दे दोगे तो अपना बेटी को भी चौधवा लेगा। मैं इंडिया गवर्नमेंट मोदी सरकार से कहना चाहता हूँ, जब तक नेपाल को नहीं सुधारोगे तुम्हारा देश कभी नहीं सुधर सकता। क्योंकि एक तरफ से तुम्हें चाइना चोदना चाहता है और एक तरफ से पाकिस्तान, अब बीच में है नेपाल। अभी आतंकवादी का अड्डा बन गया है नेपाल। मैं আপনারা শুনলেন কি বলছে নেপালের বাসিন্দা। উন্নততর দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এবং পাল্লা দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতটাকে, যে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে কংগ্রেসটা তিলে তিলে কবরের মধ্যে দিয়ে দিয়েছিল বা দিচ্ছিল, সেই জায়গার থেকে এখন ভারতবর্ষ যে জায়গায় উঠে আসছে ধীরে ধীরে, এটা যে বাসিন্দারা প্রত্যেকে বুঝতে পেরেছে, এর জন্য আমি নেপালের প্রত্যেকটা বাসিন্দাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে বা দিয়ে রেখেছে, ওলি সরকার কি করেছিল? ওলি সরকার চীনের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে ভারত বিরোধিতা করে নেপাল রাষ্ট্রটাকে যে জায়গায় পৌঁছে দিয়েছিল, অর্থাৎ অর্থনৈতিক কর্মসংস্থান দিক থেকে, তাতে করে নেপাল কিন্তু ধীরে ধীরে একটা অনিশ্চয়তার জায়গায় পৌঁছে যাচ্ছিল। আমি এটাই বলবো যে আমাদের ভারতীয় বাঙালিরা যদি এখনো বুঝে উঠতে না পারে, নেপালকে দেখে যদি শিক্ষা গ্রহণ না করতে পারে, তাহলে আমাদের মতো বোকা বাঙালি জাত, ভারতীয় বাঙালি বোকা জাত আর কেউ নেই। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সঙ্গে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমাদের দেশের ভিতরে থাকা দেশবিরোধী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ আমাদের ভারত বিরোধী যে সকল ব্যক্তিরা রয়েছে ভারতের মধ্যে বসেই, তাদের কাছে পৌঁছে দিন। তারা যেন নেপালকে দেখে যেন অবশ্যই শিক্ষা গ্রহণ করে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি না সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা অবশ্যই শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন, এটাই আপনাদের কাছে আশা রাখছি। তবে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, নমস্কার।